অপু বিশ্বাস দিয়ে হচ্ছে মানে মানুষকে আগলায় রাখে, এটা যে কেউ হোক না কেন। মানে আপনাকে আপনার বিষয় জানলো খুব সুন্দর করে হাসি মুখে না আপনাকে আপন করে নেবে। বুবলির একটা ভালো গুণ। আমি তাকে পার্সোনালি চিনি না, আমি কখনো দেখিও না সামনে থেকে, সো আমি বলতে পারছি না। মানে দূর থেকে সে ভালো অভিনয় করে, মনে হয় ম্যারিড মানুষকে ভালো করতে পারে, হাতে নিতে পারে। আপুকে এতটা হিট করে, দেখেন তাকে কোন কোন জিনিসটা, বাচ্চা নিয়ে হিট করা হয়েছে, তাকে হাজবেন্ড নিয়ে হিট করা হয়েছে, তার বডি নিয়ে হিট করা হয়েছে, ড্রেসিং সেন্স নিয়ে হিট করা হয়েছে। একটা মানুষকে যখন এত হিট করা হয়, মানুষটাকে চুপ করে বসে থাকবে? এটা তো আমি নিজের থেকে বুঝতেছি। তনি আপু অনেক হেল্পফুল। ওকে, বারিশার একটা ভালো গুণ বলেন। মানুষকে খোঁচাইতে পারে ভালো। যারা কমেন্টস করে না, তারা খুব উস্কানিমূলক কমেন্টস করে যেন আমরা অ্যাগ্রেসিভ হয়ে যাই। আর দেখবেন ওই টাইপের কমেন্টসগুলোর মধ্যে মানে যখন আপনি অ্যাগ্রেসিভ হয়ে অ্যান্সার দিবেন না, তখন হচ্ছে ভিউটা বেশি হয়ে যায়, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। যেমন কালকে লাইভে গেছে, আমাকে বলে ফেক ঢাকাইয়া ফেক, এটা বললেই তো মেজাজটা খারাপ হয়ে যায়। তার ভালো গুণ হচ্ছে যে সে খুবই ডাউন টু আর্থ একটা পার্সন। তার সাথে কথা বলে ভালো লাগবে আপনার কাছে। আপনাকে চেনে না, বাট সে তারপরেও আপনার সাথে খুব হাসি মুখে কথা বলবে, খুব ক্লোজ, এমন ভাবে কথা বলবে যেন আপনি তাকে চিনেন, মানে আপনাকে খুব কমফোর্ট ফিল করাবে। আচ্ছা, ওনার একটা রিপোর্ট দেখলাম, উনি নাকি মডেলদের থেকে টাকা নিয়ে তারপরে বাসার ছাদে নাকি নাচায়। আসলে এই বিষয়ে আমি জানি না, এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই তো। বাট সে তো আজকে অ্যাডলফ খান না, অনেক পুরানো অ্যাডলফ খান। তার মানে তার কোরিওগ্রাফি বা ডিজাইন ভালো লাগে, সে একটা ডিফারেন্ট ক্যাটাগরিতে আছে। উনি কি আপনার কোরিওগ্রাফার? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। একটা বিষয় একটু কথা বলতে চাই, যে আপনারা ওই যে ব্র্যান্ড প্রমোটার যারা হচ্ছে লাইভের মধ্যে গালাগালির রিপ্লাই দেন, মানে তারা যে কটূক্তি কথা বলে সেই কটূক্তি কথাগুলো রিপ্লাই দেন, অনেকে বলে যে আপনারা ভাইরাল হওয়ার জন্য এই ধরনের নিজেরাও গালাগালি করে রিপ্লাই দেন। এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা মানুষ উস্কায় আপু, এটা হচ্ছে যারা কমেন্টস করে না, তারা খুব উস্কানিমূলক কমেন্টস করে যেন আমরা অ্যাগ্রেসিভ হয়ে যাই। আর দেখবেন ওই টাইপের কমেন্টসগুলোর মধ্যে মানে যখন আপনি অ্যাগ্রেসিভ হয়ে অ্যান্সার দিবেন না, তখন হচ্ছে ভিউটা বেশি হয়ে যায়, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। যেমন কালকে লাইভে গেছে, আমাকে বলে ফেক ঢাকাইয়া ফেক, এটা বললেই তো মেজাজটা খারাপ হয়ে যায়। বলেন ঢাকাইয়ার আবার ফেক হয় নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে তারপরে তো আমি বলছি, মানে একটা এমন ভাবে অ্যানসার দিছি। এই যে এই গালাগালি বা কুরুচিপূর্ণ কথাবার্তার জন্য কিন্তু আমরা দেখেছি যে সানভিজ বাই তনুর ওনার উনি মনে উকিল নোটিশ কেউ পাঠিয়েছেন। এই বিষয়টাকে, এই যে উকিল নোটিশ পাঠানোর বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? উকিল নোটিশ তো যে কেউ পাঠাইতে পারে। এখন হচ্ছে যে বললাম না, যে যখন কাজ করে তখন বোঝা যায় মানুষ। আপুকে এতটা হিট করে, দেখেন তাকে কোন কোন জিনিসটা, বাচ্চা নিয়ে হিট করা হয়েছে, তাকে হাজবেন্ড নিয়ে হিট করা হয়েছে, তার বডি নিয়ে হিট করা হয়েছে, ড্রেসিং সেন্স নিয়ে হিট করা হয়েছে। একটা মানুষকে যখন এত হিট করা হয়, মানুষটাকে চুপ করে বসে থাকবে? এটা তো আমি নিজের থেকে বুঝতেছি। আমি আউট অফ নোওয়্যার আমি একটা শোতে গেলাম, আমি জানি না যে একটা ওই মানুষটা দাঁড়ায় ছিল, ওই মানুষটা এসে আবার আমাকে নিয়ে লাইভ করছে। আউট অফ নোওয়্যার সে বলতেছে উল্টাপাল্টা কথা, যেটা আমি নিজেও জানি না। তো দেখেন যে এই জিনিসটা হচ্ছে যে একদম সুন্দরভাবে স্ট্র্যাটেজি মেক করে আমাকে পুশ করা হয়েছে যে হ্যাঁ আয় তুই আমার সাথে লাগ। আচ্ছা, একদম শেষ মুহূর্তে তনির একটা ভালো গুণ বলেন। তনি আপু অনেক হেল্পফুল। ওকে, আপনি ফারিয়া আপুর একটা ভালো গুণ। ফারিয়া নেওয়াজ আপু অনেক সুইট, মানে ওনার হাসিটা অনেক ভালো লাগে আর খুব ফ্রেন্ডলি। ওকে, বারিশার একটা ভালো গুণ বলেন। মানুষকে খোঁচাইতে পারে ভালো। আচ্ছা আচ্ছা, দিশামণি এবং দিশার মা নিশ্চয়ই চেনেন, কন্টেন্ট ক্রিয়েশন করেন। নো কমেন্টস। কেন, মানে নো কমেন্টস কেন? না আমি আসলে এই বিষয়ে কথা বলতে চাই। নদী খন্দকারের একটা ভালো গুণ। আমার কলিজার টুকরা আমাকে বাবু বাবু করে, মানে বাবু বাবু করে রাখে, লিটারেলি আমাকে বাচ্চাদের মতো আদর করে। অপু বিশ্বাসের একটা ভালো গুণ। অপু বিশ্বাস দিয়ে হচ্ছে মানে মানুষকে আগলায় রাখে, এটা যে কেউ হোক না কেন। মানে আপনাকে আপনার বিষয় জানলো খুব সুন্দর করে হাসি মুখে না আপনাকে আপন করে নেবে। বুবলির একটা ভালো গুণ। আমি তাকে পার্সোনালি চিনি না, আমি কখনো দেখিও না সামনে থেকে, সো আমি বলতে পারছি না। মানে দূর থেকে সে ভালো অভিনয় করে, ম্যারিড মানুষকে ভালো করতে পারে, হাতে নিতে পারে, যেটা সাকিব খানকে নিয়েছে। আচ্ছা, লাইলার একটা ভালো গুণ। মামুনের গালে খাইতে পারে। নদী খন্দকার বলেছেন। বর্ষা চৌধুরী ব্র্যান্ড প্রমোটার, ওনার একটা ভালো গুণ বলেন।
ওর ভিতরে ভালো গুণ কি বলবো আমি, রিগ্রেট ফিল করতেছে এখন সে যে কাজটা করছে এটাকে আমি ভালো গুণ হিসেবে নিব, আর রিগ্রেট ফিল করা ভালো। বর্ষা চৌধুরী তো আপনাকে নিয়ে পোস্ট দিচ্ছে, তো বান্ধবীর সাথে যোগাযোগ না, হয়? শি ইজ নট মাই ফ্রেন্ড বাই দ্য ওয়ে আপু, আসলে আমার ফ্রেন্ডসের ক্যাটাগরি এরকম না। অ্যান্ড সে কেন পোস্ট দিয়েছে, কি একটা ভাইরাল টপিক নিয়ে সে পোস্ট দিয়েছে, অনেকে বলতেছে সে ভালো সাজার জন্য দিয়েছে বা কি হোয়াট এভার ইট ইজ, বাট উনি তো অনেক লাখ টাকা না কত লাখ টাকার ড্রেস পরে আজকে 5 স্টার হোটেলে বললাম না গিয়েছে। যেগুলো আমার কাছে টোটালি ছোট লোক কি লাগে আপু। আপনি লাখ টাকার ড্রেস পরেন না আজকে? না 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 আপু, আমি আমার আজকের এই ড্রেসটা হচ্ছে 4000 টাকা। ও আচ্ছা, 1000 টাকার ড্রেস। হ্যাঁ হ্যাঁ 4000 টাকা। আপনার সর্বোচ্চ দামি ড্রেস কত লাখ টাকা? আমার সর্বোচ্চ দামি ড্রেস এই তো 10 থেকে 15,000 টাকা। আমি লাখ টাকা ড্রেস পরি না। আচ্ছা, আপু যে আজকে ইয়েতে 5 স্টার হোটেলে নামলো, আসলে কে আমি আসলে 5 স্টার, আমি বললাম না যে আপু সিরিয়াসলি আমাকে এগুলো সব ছোট লোক কি লাগে, আমি এগুলো কখনো করি না আপু। আচ্ছা, সানভিজ ভাই তনির তো একটা ভালো গুণ বলেছেন অলরেডি, অ্যান্ড ইতিমধ্যে অ্যাডলফ খান যিনি সুদর্শন ফ্যাশন ডিরেক্টর হিসেবে পরিচিতি পেয়েছেন, তার একটা ভালো এবং খারাপ গুণ। তার ভালো গুণ হচ্ছে যে সে খুবই ডাউন টু আর্থ একটা পার্সন, তার সাথে কথা বলে ভালো লাগবে আপনার কাছে। আপনাকে চেনে না বাট সে তারপরেও আপনার সাথে খুব হাসি মুখে কথা বলবে, খুব ক্লোজ এমনভাবে কথা বলবে যেন আপনি তাকে চিনেন, মানে আপনাকে খুব কমফোর্ট ফিল করাবে। আচ্ছা, ওনার একটা রিপোর্ট দেখলাম উনি নাকি মডেলদের থেকে টাকা নিয়ে তারপরে বাসার ছাদে নাকি নাচায়। আসলে এই বিষয়ে আমি জানি না, এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই তো। বাট সে তো আজকে অ্যাডলফ খান না, অনেক পুরানো অ্যাডলফ খান। তার মানে তার কোরিওগ্রাফি বা ডিজাইন ভালো লাগে, তার সে একটা ডিফারেন্ট ক্যাটাগরিতে আছে। উনি কি আপনার কোরিওগ্রাফার? না 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 না, কখনোই না। আমি কেন তাকে পছন্দ করি, জাস্ট বিকজ অফ বাংলাদেশে এইরকম কোরিওগ্রাফার তো দেখেন নাই, দেখি নাই আমরা কোথাও। সে তার নিজের একটা ইয়ে সেট করে ফেলছে, কিন্তু যে অ্যাডলফ খান মানে হচ্ছে জুয়েলারি পরে পরে একটা ডিফারেন্ট একটা ক্যাটাগরি, রাইট? এটা নিয়ে তো অনেকে কথাও বলে যে অ্যাডলফ খান একজন পুরুষ হয়ে এরকম নারী বেশে কেন হাঁটাচলা করে। এটা তার ব্যক্তিগত ব্যাপার। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।